বর্ষা আসলেই সিলেট তার রূপ ফিরে পায়, আর এবারের ঈদ সেই বর্ষাতেই। সুতরাং এবারের ঈদের ছুটিতে সিলেটে কয়েক লাখ পর্যটনের আগমন ঘটবে। কিন্তু সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ডাকাতির কারণে সিলেটের মানুষ অনেকটা আতঙ্ক রয়েছে। এবার সেই আতঙ্ক দূর করতে সিলেটের জেলা প্রশাসক ট্যুরিস্টদের জন্য দিলেন নতুন বার্তা। সিলেট জেলা প্রশাসক সরোয়ার আলম বলছেন, এবারের সিলেটে যারা পর্যটক আসবেন তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে সিলেট জেলা প্রশাসন। অর্থাৎ জেলা প্রশাসক বলছেন, সিলেটের যত পর্যটন স্পট আছে সেই সব পর্যটন স্পটে ম্যাজিস্ট্রেটরা থাকবে। অর্থাৎ কোনো ট্যুরিস্ট যদি কোনো দুষ্কৃতিকারীর হাতে লাঞ্ছিত হন অথবা ইপটিজিংয়ের শিকার হন, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন জেলা প্রশাসন থেকে নিয়োজিত ম্যাজিস্ট্রেট। হতে পারে সাজা। আরেকটা বিষয় হলো যে এই সময় আমাদের দেশ সময় প্রচুর আমাদের টুরিস্ট আসেন। আজকে ট্যুরিজম নিয়ে বিগত 3টা একটা মিটিং আমরা বসবো, আর এটা নিয়ে ইতিমধ্যে আমাদের প্রধান বিভাগীয় কর্মকর্তার সঙ্গে কিছু কথা হয়েছে, যাতে দুইটা বিষয়। একটা হলো যে গরুর হাট যেন কোনোভাবেই মহাশয়ের পাশে না বসেন, সতর্ক থাকতে হবে। একই সাথে যানজটের কোনো সমস্যা নয়, সেটা নিয়ে আমাদের পুলিশ বিভাগ কাজ করছে। পুলিশে আমাদের এসএমপি এবং জেলা পুলিশ তারা সিএসসি কাজ করছে, যাতে করে এই আগামী 2 দিন বা ঈদের পর দিনও টুরিস্টের কোনো সমস্যা না হয়, যানজট না হয়, সেটা তথ্য থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলার বিষয়ে সাম্প্রতিক একটি ঘটনা আসলে, যেটা হচ্ছে যে আমরা প্রস্তাবের মতন হয়েছি এবং খুবই অনেক ঘটনা ঘটেছে এই সাম্প্রতিক সময় ইংরেজিতে। তো একজন পরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ কিছু অভিযান করা হয়েছে এবং ধরা হয়েছে এখানে। তো আমরা এই কিন্তু আমাদের যারা দায়িত্বশীল আমাদের বাহিনীগুলো আছেন, তারা তৎপর আছেন। তো আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া কোনো সমস্যা হবে না, লোকজন আসবেন নির্বিঘ্নে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজানের ঈদের ছুটিতে সিলেটে 5 লাখ পর্যটকের আগমন ঘটেছিল। এবার কিন্তু সেটা অতিক্রম করবে, কেননা এই সময়টাতে সিলেটের ঝর্ণা, নদী সব জায়গায় পানি এসেছে। আর সেই পানির সংস্পর্শে মানুষ হারিয়ে যেতে অবশ্যই আসবেন। তারা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন, সেই দিকে ট্যুরিস্ট পুলিশ সহ সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। কোনো পর্যটক হয়রানির শিকার হবে না, এমনটাই দাবি করেন জেলা প্রশাসক। আজকে বিকালেই আমাদের এখানকার হোটেলবাসী যারা আছেন, হোটেল আবাসিক হোটেল রেস্তোরাঁ, আমাদের ট্যুরিজম যারা কাজ করে, তাদের কিনে আমরা একটা বসছি এদেরকে ট্যুরিস্ট করার জন্য, যাতে করে গত বছর আমাদের গত ঈদে আমাদের প্রায় 5 লাখ করে অধিক কিন্তু আমাদের টুরিস্ট এই সিলেট আসছেন, যেটা বিপুল সংখ্যক আমাদের আসছেন। এবং আমার মনে হয় যে শুধু জাফলংয়ে আমাদের যে রেকর্ড পেয়েছি, এটা সর্বকালের রেকর্ড ভেঙে গেছে। 2 লাখের উপরে লোক দিয়ে আসছে, চিন্তা করা যায়। তো এটা আমাদের জন্য একটা খুব খুশি সংবাদ যে লোকজন এখানে আসছে, ঘুরতে আসছে। তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের সকল সহযোগিতা দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমরা সকল সহযোগিতা চাই, যাতে করে এই আনন্দটা মানুষের মধ্যে সবার মধ্যে ভাগ করতে পারে। জেলা প্রশাসক তার জায়গা থেকে অটল, কিন্তু তিনি যে কথা বলেছেন সেটি আসলে তার কর্মকর্তারা কতটুকু বাস্তবায়ন করবেন। সত্যি কি সিলেট ভ্রমণ করে পর্যটকরা নিরাপদে বাড়ি ফিরতে পারবে, সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।